আপনি কি অনুকূল ঠাকুরের ভক্ত? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নমস্কার, আজকের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। অনুকূল ঠাকুরের কিছু বাণী। বাংলার অন্যতম ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর। তিনি পেশায় ছিলেন চিকিৎসক। ক্রমশই তিনি বুঝতে পেরেছিলেন যে শারীরিক সুস্থতার জন্য মানসিক সুস্থতা প্রয়োজনীয়। তাই তিনি আত্মিক উন্নয়নের উপর জোর দেন। জনকল্যাণের উদ্দেশ্য একাধিক কাজ করেন তিনি। তার বাণী এখনও প্রাসঙ্গিক এবং সকলকে উন্নতির পথ দেখায়। তার কিছু অমূল্য বাণী তুলে ধরা হলো এখানে। পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গের জনপ্রিয় বাঙালি ধর্মগুরু হলেন অনুকূল চন্দ্র ঠাকুর। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন অনুকূল চন্দ্র চক্রবর্তী। বুঝতে পেরেছিলেন যে মানুষের শারীরিক ও মানসিক ও আত্মিক ব্যাধিতে আক্রান্ত। এই তিনটির মধ্যে তিনি মানসিক ব্যাধির চিকিৎসার ওপর জোর দেন, কারণ তিনি মনে করতেন যে মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে। মানুষের আত্মিক উন্নতির জন্য তিনি কীর্তন দল গঠন করেন। এই কীর্তন দলে তিনি কিছু উপদেশ দেন, যে বই আকারে প্রকাশিত হয়। তারপর থেকেই সকলে তাকে ঠাকুর বলে সম্বোধন করতে শুরু করেন। সত্যনিষ্ঠা, সৎকর্ম ও দীক্ষা গ্রহণের মধ্যে তিনি মানুষের আত্মিক উন্নতির চেষ্টা করেন। এই উদ্দেশ্যে সাধনের জন্য তিনি পাবনায় সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। জনকল্যাণের স্বার্থে নানাবিধ কাজ করেন তিনি। উল্লেখ্য, 1888 সালের 14 সেপ্টেম্বর পাবনা জেলার হেমায়েতপুরে জন্মগ্রহণ করেন অনুকূল চন্দ্র চক্রবর্তী, যিনি পরবর্তীকালে অনুকূল চন্দ্র ঠাকুর নামে পরিচিত হন। এখানে অনুকূল চন্দ্র ঠাকুরের কিছু বাণী তুলে ধরা হলো। 1 নম্বর বাণী হচ্ছে, কারো সাহায্য যখন তুমি না পাও তখন তিনি পিতার কাছে যাও। তার সর্বস্ব বিলিয়ে দিয়ে তোমাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে। কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, নচেত অমানুষ সেই সন্তান। 2 নম্বর হচ্ছে, যার কাছ থেকে সকল ধরনের সহযোগিতা পেয়ে পালন পোষণ পেয়ে আজ আমি পূর্ণ, তার শরীর থেকে আমার শরীর তার, আর এই মহান মানুষটি এই আমরা পিতা বলি। 3 নম্বর হচ্ছে, কেউ যদি তোমার নিন্দা করুক, কিন্তু খেয়াল রাখো তোমার চলন চরিত্র নিন্দনীয় কিছু যেন কোনো ক্রমেই স্থিতিশীল করতে না পারে, নিন্দা ব্যর্থ হয়ে উঠবে। 4 নম্বর হচ্ছে, যদি সাধনার উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করুন। 5 নম্বর হচ্ছে, কপট ব্যক্তির অন্যের কাছ থেকে সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করেন। অল্প বিশ্বাসের দারুণ অন্যের দান হতেও প্রবঞ্চিত হয়। 6 নম্বর হচ্ছে, অশিক্ষিতকে শিক্ষা দেওয়া এবং বরং অনেক সোজা, কুশিক্ষিতদের শিক্ষক হওয়া কঠিন। 7 নম্বর হচ্ছে, সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হও, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় ও উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়া লাভ কি? 8 নম্বর হচ্ছে, তুমি লাখ গল্প কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনো লাভ করতে পারবে না। কপট স্বয়ের মুখের কথায় সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। মুখ খুললে কি হয়? হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। 9 নম্বর হচ্ছে, যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করা মঙ্গলের অধিকারী হবে। 10 নম্বর হচ্ছে, সংযত হও কিন্তু নির্ভীক, সরল হও কিন্তু বেকুব হও না, তাই বলে দুর্বল হৃদয়ে হও না।
এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো? একটু আপনার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা করে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, নমস্কার।